দিন আগে এই টেলিভিশনের মধ্যে একটি নাটক প্রচারিত হচ্ছিল। সেই নাটকটার বিরুদ্ধে আমরা কথা বলেছি তাফসিরুল কোরআন মাহফিল, ঢাকা মতিঝিল ময়দানে। ওই নাটকে দেখানো হচ্ছিল কোরআন শরীফ শিক্ষা দেওয়া হচ্ছে, এক মৌলবি একজনের বারান্দায় কোরআন শরীফ পড়াচ্ছে। নাটকটির নাম ছিল উঠান। কোরআনে কারীম পড়ানো হচ্ছে। তো কোরআনে কারীম কি আলিফ জাবর আ, বা জাবর বা, সা জাবর সা, এগুলি পড়ানো হচ্ছে। একটা মেয়ে লোক এসে বলছে সব বন্ধ কর, হয় অসাকর, আয় আম পেড়ে খাই, এইগুলি পড়। আমি এই দৃশ্য আমি নিজের চোখে দেখেছি। ইচ্ছে করি সেই অনুষ্ঠানটি আমি দেখলাম, তার কারণ এর আগে 2-3টা পর্বে পত্র পত্রিকায় দারুণ ভাবে সমালোচনা এসেছে। আমি কিভাবে আক্রমণ হচ্ছে দেখার জন্য চেষ্টা করলাম। আমি দেখে তারপরে দেখলাম টুপির উপর আক্রমণ করা হলো, জামার উপরে আক্রমণ করা হলো। আমি আমার মাহফিলে বললাম যে ছেলেরা যদি এ বি সি ডি পড়তে থাকতো, আর নায়িকা এসে যদি বলতে সব বন্ধ কর, অ ক খ পড়, এটার একটা জাস্টিফিকেশন ছিল যেহেতু এটা বাংলাদেশ। কিন্তু ছেলে পড়তেছে আলিফ জাবর আ, বা জাবর বা, আর এসব বন্ধ কর, তার অর্থ কি? বাংলাদেশ থেকে কোরআনে কারীমকে বন্ধ করে দেওয়ার জন্য মুনাফিকেরা টেলিভিশনের মাধ্যমে আপ্রাণ চেষ্টা চালায় যেতেছে। আমরা সেইখানে আমরা দাবি করলাম গভর্নমেন্টের কাছে। সেদিন যারা এসবিআই, বিএনএসআই, ডিএফআই যারা আসছিলেন, আমি সকলের কাছে বললাম যে আল্লাহর কাছে আপনারা দায়ী হয়ে যাবেন যদি আপনারা আমাদের এই বক্তব্য সরকারের কানে না পৌঁছান। কোরআনে কারীম বন্ধ করার ষড়যন্ত্র, মুসলমানদেরকে গাল দেওয়া, আর মুসলমানদের উপরে কলকাতার প্রভুত্ব প্রতিষ্ঠার জন্য এই নাটক লেখা হয়েছে। এটা যদি বন্ধ করা না হয়, মুসলমানেরা টিভি ভবন ঘেরাও করবে। সরকারের কানে সম্ভবত কথা গিয়েছে। তারপরে 2 দিন পরে এই নাটক প্রচার টিভিতে বন্ধ করা হয়েছে। কিন্তু আজকের পত্রিকা আবার দেখলাম এটাকে পুনঃ প্রচার করার জন্য বামপন্থীরা উঠে পড়ে লেগেছে। এই হলো মুনাফিক, এই হলো মুনাফিকদের কাজ। গভর্নমেন্ট যদি তথ্য মন্ত্রণালয় যদি এই নাটককে আবার পারমিশন দেয়, তাহলে আমরা বুঝতে বাধ্য হব সরকারকে মুনাফিকি রোগে পেয়েছে। কোরআনে কারীমের কথা অনুযায়ী আমরা বুঝতে পারবো সরকারকে কোন রোগে পাইছে, মুনাফিকি রোগে পেয়েছে। তার কারণ হচ্ছে মুনাফিকরা সব সময় চায় আল্লাহর দ্বীন যাতে দুনিয়া থেকে মিটে যায়। সেজন্য নাটকের মাধ্যমে, গানের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে অহরহ ইসলামের বিরুদ্ধে সমালোচনা করা, এটাই হলো তাদের কাজ। টুপির বিরুদ্ধে, জামার বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে তারা এরকম করতে থাকে। পাপের কাজ যদি দেখে তড়িৎ গতিতে ওরা ঝাঁপিয়ে পড়ে। সূরা তাওবার মধ্যে বলা হয়েছে তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যখন মুসলমানদেরকে দাওয়াত দিলেন যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদে যাওয়ার জন্য, লোকেরা সব প্রস্তুতি নিল। মুনাফিকরা তখন গিয়ে রাসূলের কাছে আরজ করলেন। মুনাফিকরা বলল, হে আল্লাহর নবী, আমার কোমরে ব্যথা, কেউ বলল আমার মাথায় যন্ত্রণা, কেউ বলল আমার মেয়ের বিবাহ, কেউ বলল আমার ফসল পেকেছে, এই সময় যেতে পারবো না। নানান অজুহাত দিয়ে তারা যাওয়া থেকে বিরত রইল। আল্লাহ রাব্বুল আলামিন এদের চরিত্র সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউ ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। আল্লাহ পাক বলছেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান, যদি সফর হতো সহজ, সফরটা যদি, রাস্তাটা যদি সুগম হতো, আর ফায়দাটা যদি সহজলভ্য হতো, লাত্তাবাউ, তাহলে অবশ্যই এই লোকেরা আপনার অনুসরণ করত। যেহেতু পথ খুব কঠিন, শত শত মাইল যেতে হবে মদিনা থেকে তাবুকের প্রান্তরে, বহুত কষ্ট। উট আছে, ঘোড়া আছে, আবার অনেকের নাই, পায়ে হেঁটে যেতে হবে। খাবার আছে, আবার অনেকের কাছে নাই। খেতে কষ্ট হবে, যেতে কষ্ট হবে, পথে কষ্ট হবে, রৌদ্রে কষ্ট হবে। এই সব কষ্ট
আর ফায়দা খুব তাড়াতাড়ি জিততে পারবো, তাও তো এখানে ধারণা নাই। মুনাফিকরা বলেছে, মুসলমানরা যখন জিহাদে যাচ্ছে বলেছে যাও, এরা মক্কার কোরাইশ না, রোমকদের সাথে লড়াই হবে, টের বাবা, রোমকরা ঝুলাইয়া পিটাইয়া জনমের যুদ্ধের স্বাদ মিটাইয়া দেবে। এইভাবে করে মুসলমানদেরকে ভয় দেখিয়েছে, নিজেরাও যায় নাই, ওদেরকেও বাধা দিয়েছে। আল্লাহ বলছেন, ও নবী, যদি রাস্তাটা খুব সুগম হতো আর যাইয়েই যদি যুদ্ধে জয়লাভ করার মতো ধারণা ওদের থাকতো, গনিমতের মাল অনেক পাবে, এই চিন্তা যদি থাকতো, লাত্তাবাউক, তাহলে অবশ্যই এরা আপনার সাথে যেত। কিন্তু বিষয়টা হচ্ছে ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, বিষয়টা হচ্ছে এই পথটা বড় কঠিন, মোটেই সুগম নয়, এই জন্য তারা বিরত রয়েছে, আপনার সাথে যায় নাই। আর ফিরে যখন রাসূল এলেন, যখন আল্লাহর নবী জিহাদে বিজয়ী হয়ে যখন ফিরে এলেন মদিনায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিকরা সকলের আগে রাসূলের সঙ্গে দেখা করেছে। ফাসায়াহলিফুনা বিল্লাহি লাবিস্তাতানা লাখারাজনা মাআকুম, সাথে এসে বলছে যে তারা কসম করে বলছে, আল্লাহ পাক বলছেন ওরা কসম করে বলে যে আল্লাহর কসম, যদি হুজুর আমাদের সামর্থ্য থাকতো, শক্তি থাকতো, কেবল যে কোমরটা ব্যথা করতেছিল, কেবল যে মাথায় যন্ত্রণা ছিল, কেবল যে আমাদের ধানগুলো, আমাদের ফসলগুলো পেকে গেছিল, নইলে কি আমরা বসে থাকি আপনার সাথেই জিহাদে আমরা শরীক হয়ে যেতাম। এইভাবে তারা হচ্ছে মুনাফিক চরিত্রে, সব সময় সুবিধাবাদী লোক। তাদের ভিতর এবং বাইরে রয়েছে বৈসাদৃশ্য। মুখে যে কথা বলে অন্তরে সেটা না, অন্তরে যেটা মুখে আর একটা। এটা কাদের লক্ষণ? মুনাফিকদের। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা সেই কথাই মুখ দিয়ে উচ্চারণ করে যে কথা তাদের মনের ভিতরে নাই, মনে একটা মুখে একটা। এটাই হলো মুনাফিকদের চরিত্র। আর এদের আরেকটা কোয়ালিটি হলো, আপনারা দেখবেন মুনাফিক চিনবেন, মুনাফিক কে তা চিনতে খুবই সুবিধা হবে। এরা হচ্ছে মুসলিম জাতির বিপদ যদি দেখে দারুণ খুশি হয়। বসনিয়ায় মুসলমানেরা মরে, একটা টুল শব্দ করবে না, কিন্তু দেশে যদি কোন রকম কিছু হয় নাই, তাও অস্থির সাম্প্রদায়িক বলে গালি দিয়া একেবারে চায়ের কাপে ঝড় তুলে বসে, ঠিক কিনা কর? মুসলমানেরা বিপদে পড়লে তাদের কলজা আনন্দে ফুর্তিতে ভরে যায়। মুসলমানের যখন বিপদে পড়ে তারা দারুণ খুশি। আর মুসলমানদের যদি বিপদ হয়, বিপদে খুশি। আর মুসলমানরা যদি সুখ পায়, সমৃদ্ধি পায়, তাহলে তারা বেজার হয়ে যায়, কলজে জ্বলে যায়। যদি দেখা গেল রাশিয়া ভেঙে টুকরা হয়ে গিয়ে মুসলমানদের 6টা দেশ রাশিয়ার পেটের মধ্যে দিয়ে আজাদ হয়ে বেরিয়ে আসছে, রাশিয়ার পেটের মধ্যে দিয়া মুসলমানদের কয়টা দেশ বেরোলো? হ্যাঁ, 6টা দেশ। মুসলমানদের যখন ভালো হয় তখন ওদের কলজা শুকায় যায় দুঃখের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। মুমিনদের যদি ভালো হয়, মুসলমানদের যদি সুখ এবং সমৃদ্ধি আসে, তাহলে মুসলমানদের সুখ সমৃদ্ধিতে তাদের কলিজা জ্বলে পড়ে যায়, অসন্তুষ্ট হয় দারুণ ভাবে। আর যদি মুসলমানদের বিপদ আসে, মুসিবত আসে, খুশিতে তাদের কলিজা একেবারে দারুণ ভাবে তাদের খুশিতে উদ্বেল হয়ে পড়ে। মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে হকপন্থী এবং বাতিলপন্থীদের রোশানাল হতে নিরাপদে থাকার জন্য প্রতারণামূলক সম্পর্ক রাখে। প্রতারণামূলক সম্পর্ক মুসলমানদের কাছেও ভেড়ে, আবার ওদের সঙ্গেও ভেড়ে। টাকা পয়সা ওদের যদি থাকে, তো এই বেশি টাকাগুলো দেয় ইসলাম বিরোধীদের দিয়া সম্পর্ক রক্ষা করে। জানি না কোন দল ক্ষমতায় যাবে, বলা তো যায় না, কাজে দুই দিকে সম্পর্ক রক্ষা করে তারা চল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম, ওরা চায় দুই সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রক্ষা করে প্রতারণামূলক আচরণ করে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে। মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা
ইসলামের ক্ষতি সাধনের জন্য সারাক্ষণ চেষ্টা সাধ্য করতে থাকে। আর ইসলামের বিচার পদ্ধতি মুনাফিকদের পছন্দ নয়। ইসলামের যে কোনো বিচার পদ্ধতি শুনলেই তাদের দারুণ জ্বালা করে। যেমন ইসলামের বিচার পদ্ধতি হলো চোর পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাত কেটে দাও। এ শুনলে তারা বলে এটা হলো বর্বর আইন। জিনার শাস্তি, মদখোরের শাস্তি, হত্যাকারীর শাস্তি, কোরআনে কারীম যে শাস্তি বিধান করেছে তা শুনলে পরে তাদের দারুণ খারাপ লাগে এবং এ নিয়ে বিতর্ক সৃষ্টি করে। কোরআনে কারীম আল্লাহ পাক এই চরিত্র সম্পর্কে বলেছেন, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা শয়তানের আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, অর্থাৎ আল্লাহর আইন বিদায় করে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা চালায়। শুধু তাই নয়, মুনাফিকদের আরেকটা চরিত্র হলো তারা যদি আজান শুনতে পায়, আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করে, আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করতে থাকে। এটা হলো মুনাফিকদের আরেকটা চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজওয়ান ওয়া লাইবান, যখন আজান তারা শোনে, যখন নামাজের দিকে তাদেরকে ডাকা হয় তখন তারা ঠাট্টা করে, বিদ্রুপ করে। আপনারা শুনেছেন আমাদের দেশে কবিরা, এই সব কবিদের নাম নিতেও ঘৃণা হয়। এক কবি, তার নাম আমি নিতে চাই না, সে লিখেছে, ফজরের আজান যখন আমি শুনি তখন আমার কাছে মনে হয় বেশ্যার চিৎকারের মতো। কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য এই টেলিভিশন থেকে প্রচেষ্টা চালানো হয়। আসুন কোরআন থেকে আমাদের হেদায়েত, আল্লাহ পাক আমাদের কি দিচ্ছেন কোরআন থেকে তা নিতে চেষ্টা করি। সবাই আমার সাথে যথারীতি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ নেওয়ার জন্য আসুন আমরা আল্লাহর কাছে পানাহ চেয়ে নিই আগে। তার কারণ হচ্ছে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে অন্যমনস্ক করে দিতে পারে, আর এই শয়তান থেকে পানাহ দিতে পারে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কে পানাহ দিতে পারে? আল্লাহ তাআলা। আমরা যদি এই মাহফিলের চতুর্দিকে পুলিশ, বিডিআর আর আর্মি সব যদি বন্দুক নিয়ে খাড়া করে রাখি, যে আপনারা দেখবেন শয়তান যেন মোটে না ঢুকতে পারে, কি বলেন? ঠেকাইতে পারবে বন্দুক দিয়ে? পারবে না। শয়তান থেকে কেবলমাত্র পানাহ দিতে পারে কে? সুতরাং আপনারা আমার সাথে পুরুষোচিত কণ্ঠে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু হচ্ছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين صدق الله العظيم। সূরা আস-সাফ সূরাটি মদিনা মুনাওয়ারায় অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদনী জিন্দেগিতে সূরাটি অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব তাসবিহ করছে আল্লাহ পাকের। তিনি সর্বজয়ী এবং মহাবিজ্ঞানী। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সে কথা কেন বলো যা তোমরা করো না। আল্লাহর কাছে ক্রোধ উদ্রেককারী
সব থেকে বেশি আল্লাহর কাছে ক্রোধ উদ্রেককারী ব্যাপার হচ্ছে যে তোমরা যা বলো তা তোমরা করো না। আসলে আল্লাহর কাছে প্রিয় পাত্র তো তারা যারা নাকি আল্লাহ রাস্তায় লড়াই করে সারিবদ্ধভাবে ইস্পাত দৃঢ় লৌহ প্রাচীরের মতো হয়ে। স্মরণ করো মুসা আলাইহিস সালামের কথা, যখন তিনি তার কওমকে বলেছিলেন, হে আমার জাতি, কেন তোমরা আমাকে উৎপীড়িত করছো, অথচ তোমরা ভালো করেই জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। পরে আল্লাহ রাব্বুল আলামিন পরে তারা যখন বক্রতার পথ অবলম্বন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলকেও বক্র করে দিলেন। আর আল্লাহ ফাসিকদেরকে কখনো হেদায়েতের রাস্তা দেখান না। এ হলো আয়াতগুলির শাব্দিক তর্জমা। সূরাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদনী জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। ওহদের যুদ্ধের সমসাময়িক সময় সূরাটি নাজিল হয়েছে বলে মুফাসসিরিন কিরাম লিখেছেন। সূরাটির প্রথমেই মুমিনদেরকে সতর্ক করা হয়েছে এই বলে যে ওই সব লোক হচ্ছে ঘৃণ্য লোক, আল্লাহর কাছে ওই সব লোকেরা ঘৃণ্য যারা মুখে যে কথা বলে কাজে তা পরিণত করে না। এরা আল্লাহর কাছে দারুণ ঘৃণ্য ব্যক্তি। আর আল্লাহর কাছে দারুণ প্রিয় লোক হচ্ছে তারা যারা নাকি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে সারিবদ্ধভাবে বাতিলের সঙ্গে যারা লড়াই করে, তারা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি। এই সূরাটির ভেতরে বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে বনু ইসরাইলেরা যে ধরনের ব্যবহার করেছে, আর তারপরে বনু ইসরাইলদের যে পরিণতি আমি আল্লাহ করে দিয়েছি, ও মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরাও যদি তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন দুর্ব্যবহার করো, তাহলে বনু ইসরাইলদের মতো দশা তোমাদেরও হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির ভেতরে যে কথাটা বলছেন তা হচ্ছে, প্রথমেই শুরু হচ্ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে এই পৃথিবীতে আর আকাশে জমিনে সবকিছু আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। সাব্বাহা দিয়ে বোঝানো হচ্ছে অতীতে এই পৃথিবীতে যা কিছু ছিল এবং ভবিষ্যতে যা কিছু পৃথিবীতে আসবে, যা আছে আকাশে, যা আছে জমিনে, সব কিছুই তাসবিহ পড়ে। কার? আল্লাহ পাকের। জোরে বলেন, কার তাসবিহ পড়ে? আকাশে এবং জমিনে আমরা যা কিছু দেখতে পাই সব আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। একথা বলে আল্লাহ পাক মানুষকে যেন এই কথাই বুঝাতে চাচ্ছেন যে পৃথিবীর মানুষ, তোমাদেরকে শুধুমাত্র তাসবিহ করার জন্যই পাঠানো হয় নাই। আল্লাহ পাক তোমাদের তাসবিহর মুহতাজ না। তোমরা জিকির করবে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করবে, তোমাদের সিজদা তোমাদের তাসবিহর জন্য আল্লাহ মুহতাজ নন। এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, গাছেও করে, পানিতেও করে, মাছেও করে, গাছের পাতাগুলি করে, সমস্ত প্রাণী জগৎ সবাই আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। তোমরা ওদের ভাষা বোঝো না, ওরা ওদের ভাষায় আল্লাহ পাকের জিকির করে, তোমরা বুঝতে পারো না। পাখির ডাকগুলির মধ্যে তোমরা যে ধরনের খেয়াল করো ওই ধরনের ডাক শুনতে পাও। যেমন আমাদের দেশে একটা পাখি আছে, আমরা শুনতে পাই বউ কথা কও বলে। এরকম পাখি আছে নাকি চট্টগ্রামে? আছে, বউ কথা কও পাখি বলা হয়। তা আসলে সে কিন্তু বউ কথা কও বলে না। তার এ কথা বলার দরকার কি? তার বউ কি তার উপরে রাগ করে আছে নাকি? আসলে সে ওটা বলে না। আসলে তোমরা তার তাসবিহ বোঝো না। আল্লাহ কোরআন শরীফ বলেছেন ও ওর ভাষায় আল্লাহর জিকির করতেছে। কার জিকির করে? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। পাখির কলকাকলি আর বাতাসের শনশন রব, পানির কলতান, যা কিছু আমরা শুনতে পাই, পাতার মরমর রব, যত রকমের শব্দ আমাদের কানে আসে, পাখির হোক, বাতাসের হোক, গাছের হোক, পানির হোক, যত রকম আওয়াজ আমরা শুনতে পাই, আমরা তাসবিহ বুঝতে পারি না। আসলে ওরা জিকির করতেছে আল্লাহু আল্লাহু আল্লাহু। জোরে করেন আল্লাহু 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 আল্লাহু।
আল্লাহু 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 আল্লাহু। যা সেই পৃথিবীতে আকাশে জমিনে সব আমার তাসবিহ পড়ছে, আমার জিকির করছে। ওহু আল আজিজুল হাকিম, আর আল্লাহ হচ্ছেন সর্বজয়ী। তিনি এমন যে তার হুকুম না মেনে তিনি হচ্ছেন অপ্রতিরোধ্য শক্তি। তার শক্তির মোকাবেলা কারো করার কোনো ক্ষমতা নাই। অপ্রতিরোধ্য ক্ষমতা তার, প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। আর হাকিম সুবিজ্ঞানী, মহাবিজ্ঞানী, সুবিজ্ঞ, মহাবিজ্ঞ। তার অর্থ হচ্ছে আজিজ, আজিজ এবং হাকিম। আজিজ হচ্ছে অপ্রতিরোধ্য সর্বজয়ী ক্ষমতা। তো এই ক্ষমতার সাথে হাকিম শব্দ আল্লাহ জুড়ে দিয়েছেন, অর্থাৎ একথা বোঝার জন্য সুযোগ না থাকে যে তিনি অপ্রতিরোধ্য ক্ষমতাসীন হয়ে তিনি বোধহয় মানুষের উপরে জুলুম করেন। আল্লাহ পাক বলেছেন আমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দার উপরে, আল্লাহ পাক বান্দার উপরে জুলুম করেন না। হাকিম, তিনি মহাবিজ্ঞানী। তার যা কিছু কাজ সব কিছুর মধ্যে রয়েছে এক বিচক্ষণতার দাবি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বিশ্বাসীরা, সেই কাজ কেন করো, সেই কথা কেন বলো তোমরা যে কাজ তোমরা করো না। কথার সাথে কাজের যাদের মিল নাই তাদেরকে কোরআনের পরিভাষায় কি বলা হয়েছে বলুন তো? কি বলা হয়েছে? মুনাফিক। জোরে বলেন, কি বলা হয়েছে? মুনাফিক বলা হয়েছে। অর্থাৎ ইসলাম, এখানে এই কথাটা, এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে আপনাদেরকে কথা বুঝতে হবে। আমি আগেই বলেছি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে, শয়তান যেন মাহফিল থেকে বের করে না দেয় এবং অন্য মনস্ক না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরাটি শুরু করেই বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, সেই কথা কেন বলো যে কাজ তোমরা করো না। আর আল্লাহর কাছে দারুণ বিরক্তিকর, ক্রোধ উদ্দীপক সেই কাজ যে তোমরা যা বলো তা তোমরা করো না। এতে আল্লাহ পাক দারুণ অসন্তুষ্ট হন। অর্থাৎ ইসলাম মানুষের কাছে দাবি করে পরিপূর্ণ আনুগত্যের। মুসলমানদের কাছে ইসলামের দাবি কি? আনুগত্য। বলুন তো কি দাবি? আমরা ইসলামের দাবি করেছি যে ভিত্তিতে, সেই ভিত্তিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের দাবি হচ্ছে এক আল্লাহ বিশ্বাসী হওয়া এবং আল্লাহর হুকুম ও হাকাম মেনে জীবনকে পরিচালনা করা। এটা হলো ঈমানের দাবি। ঈমানের দাবি এই নয় যে কলেমা পড়ে নামাজ রোজা করে হজ যাকাত করে চুপ করে বসে থাকবেন না। ঈমানের দাবি হচ্ছে জীবনের সব ক্ষেত্রে হুকুম মানতে হবে। কার? জোরে কোন তো? শীতে আপনাদের গলা কি আড়ষ্ট হয়ে এসছে? তাহলে জোরে সরে বলেন, জীবনের সব ক্ষেত্রে আনুগত্য হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে। এটা হলো ঈমানের দাবি। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। এই আনুগত্যশীল জনগোষ্ঠী যদি তৈরি হয়, তারাই ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে জমিনের উপরে। দেখুন, সেনাবাহিনী যদি কমান্ডারের অর্ডার না মানে, কথা বুঝতে পেরেছেন? পুলিশ, বিডিআর, সেনাবাহিনী, নিশ্চয়ই তাদের কমান্ডার আছে, আছে না? কমান্ডার আছে। কমান্ডারের হুকুম যদি তারা না মানে, কমান্ডারের অর্ডার যদি ফলো না করে, নিজেদের ইচ্ছে মতো যদি কাজ করতে থাকে, এমন সেনাবাহিনী দিয়ে দেশ রক্ষা সম্ভব? জোরে বলেন, সম্ভব? মোটেই সম্ভব নয়। কমান্ডারের কমান্ড মানে না, সিপা সালারের অর্ডার মানে না, এমন বাহিনী দিয়ে দেশের কোনো উন্নতি হওয়া সম্ভব নয়। দেশ ধ্বংসের পথে অগ্রসর হবে। অনুরূপ ভাবে রাজ্যের প্রজারা শাসনতন্ত্র অনুযায়ী, সংবিধান অনুযায়ী, দেশের আইন কানুন অনুযায়ী যদি তারা না চলে,
দেশের আইন যদি জনগণ না মানে, তাহলে এমন জনগণ নিয়ে দেশ চালানো কি সম্ভব? সম্ভব? সম্ভব নয়। অনুরূপ ভাবে সরকারি অফিসের লোকেরা, মিল কলকারখানার লোকেরা যারা চাকুরিরত, তারা যদি চাকরি করতে গিয়ে যদি মিল কলকারখানার নিয়ম কানুন যদি না মানে, তাহলে তাদের দ্বারা এই কলকারখানা কি চলতে পারে? চলতে পারে না। তাই অনুরূপ ভাবে আপনাদেরকে কথাগুলি বুঝতে হবে যে সেনাবাহিনী যদি কমান্ডারের হুকুম না মানে, তারপরে দেশের লোকেরা যদি দেশের আইন না মানে, কলকারখানা এবং অফিসাদারের লোকেরা যদি তাদের আইন শৃঙ্খলা না মানে, তাহলে দেশ যেমন চলতে পারে না, অফিস যেমন চলতে পারে না, সেই সেনাবাহিনী দিয়ে দেশের যেমন কোনো উপকার হয় না। অনুরূপ ভাবে যে মুসলমানেরা দাবি করে যে আমরা এক আল্লাহ বিশ্বাস করেছি, অথচ আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করে না, এমন মুসলমানদের দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হতে পারে? কখনোই পারে না। সুতরাং ইমানের দাবি হলো আনুগত্য হবে সবটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ আনুগত্য হতে হবে আল্লাহ পাকের। দেখুন, মুনাফিক হচ্ছে কাফেরের চাইতেও নিকৃষ্ট। মুনাফিক কিসের চাইতে নিকৃষ্ট? কাফেরদের নামে সূরা নাজিল হয়েছে খুব বড় একটা, নাকি? কাফেরের নামে সূরা কতটুকু? একেবারে ছোট্ট একটা সূরা। আর মুনাফিকদের নামে একেবারে 2 রুকুর মোটামুটি একটা বড় সূরা নাজিল হয়েছে। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? কাফেরের চাইতে মুনাফিক ক্ষতিকর এবং নিকৃষ্ট। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে কারা? মুনাফিকেরা। কারা করেছে? সেনবার উপায় নাই। মুনাফিক মুমিনের মতোই মাথায় টুপি দেয়, মুনাফিক মুমিনের মতোই মুখে দাড়ি রাখে, মুনাফিক মুমিনের মতোই মসজিদে যায়, মুনাফিক মুমিনের মতোই কালেমার দাবি করে, মুসলমানের দাবি করে। বলে কি আমরা কি মুসলমান না? এত বড় বড় কথা কোন আপনারা? আমরা বুঝি মুসলমান না? এইভাবে তারা দাবি করে। আর এইভাবে মুসলমানদের ভেতরে থেকে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিক। এখন আসুন, মুনাফিকদের পরিচয় আমাদের জানা দরকার। কোরআনে কারীম এবং হাদিস, কোরআন এবং হাদিসে মুনাফিকদের পরিচয় তুলে ধরা হয়েছে। এই নিফাক থেকে যেন আমরা বাঁচতে পারি, সেই জন্য কোরআনে কারীমের বিভিন্ন আয়াত থেকে এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে মুনাফিকদের চরিত্র সম্পর্কে তুলে ধরবো। ফায়দা কি? ফায়দা এই হবে, ওই সব চরিত্র যদি আমাদের মাঝে থাকে তাহলে আমরা এর থেকে মুক্ত হতে পারবো, 1 নম্বর ফায়দা। আর 2 নম্বর ফায়দা, এই চরিত্র যাদের মাঝে আছে তাদেরকে আমরা চিনতে পারবো মুনাফিক বলে। ঠিক কিনা কন? তাই আমি আপনাদের সামনে এখন কোরআনে কারীম থেকে মুনাফিকদের পরিচয় সম্পর্কে বলছি। মুনাফিকরা হচ্ছে দ্বিমুখী চরিত্রের লোক। তারা 2 গ্রুপকে খুশি করতে চায়, 2 গ্রুপের মানুষের কাছে ফায়দা লোটার জন্য 2 গ্রুপের সঙ্গে সম্পর্ক রাখে। ইসলাম বিরোধী যারা, তাদের সাথেও সম্পর্ক থাকে, আর ইসলাম যারা করে তাদের সাথেও সম্পর্ক রক্ষা করে। কোরআনে কারীম ওদের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম তাকুম মাআকুম। তোমাদের যদি ফাতহ হয়, তোমাদের যদি বিজয় হয়, মুসলমানদের যদি বিজয় হয়, তাহলে তারা মুসলমানদের কাছে গিয়ে বলে, আমরা কি আপনাদের সাথী ছিলাম না? আমরা তো আপনাদেরই লোক। তা আপনাদেরই লোক, সবসময় আপনাদের কাছে ঘুরেছি, চান্দা টান্দা দেওয়ার চেষ্টা করছি, আমরা তো আপনাদেরই লোক। আজকে আপনাদের বিজয় হয়েছে, এই বিজয়ে আমরাও শামিল। এভাবে করে মুসলমানদের বিজয় হলে তারা এগিয়ে আসে। আর যদি কাফেরদের জয় হয়, وَإِنْ كَانَ لِلْكَافِرِينَ نَصِيبٌ قَالُوا أَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ। কাফেরদের যদি বিজয় হয়, তাহলে কাফেরদের কাছে গিয়ে বলে, আমরা তো তোমাদের সাথীরই লোক, আর মুসলমানদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য তোমাদেরকে আমরা বড় চেষ্টা করেছি। মুসলমানেরা যাতে তোমাদের উপর অত্যাচার করতে না পারে, সেজন্য রাত দিন আমরা পরিশ্রম করেছি, আমরা তোমাদের সাথীরই লোক। এই বলে 2 দিকে ফায়দা লুটতে চায়। ওদিকে আপনার মুসলমানদের কাছেও ফায়দা লুটতে চায়, আবার কাফেরদের বিজয় হলে সেখানেও তারা ফায়দা লুটতে চায়। মুনাফিকরা হলো সুবিধাবাদী। মুনাফিকরা কি? সুবিধাবাদ। সুবিধাবাদ জিন্দাবাদ, এই চরিত্রের লোক। এর নামকে উল্টো অর্থ করা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার সপক্ষে। কয়েছে কোরআন শরীফে আছে ধর্ম নিরপেক্ষতা করতে হবে বলে, কোথায় আছে? কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
এখন স্লোগান দেওয়ার সময় নাই তো। এখন বিষয়টা হচ্ছে এই উল্টা কথা তারা বলতো বলতো যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখন আপনারা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা কোন সূরা? সূরায়ে কাফিরুন। এখানে কি? এখানে বিষয়টা হচ্ছে কাফেরেরা বলছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসো ধর্মের ব্যাপারে আমরা কিছুদিন তুমি আমাদের এই মূর্তিগুলো পূজা করো, আর আমরা কিছুদিন তোমার হারাম শরীফের মধ্যে যাইয়া মসজিদে হারামে গিয়ে কিছু সময় তোমাদের নামাজ নামাজ পড়ে দিয়ে আসবো। অর্থাৎ ধর্মটা আমরা 50-50 ভাগাভাগি করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বললেন, নবী ওদের শোনায় দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। পড়েন সবাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। এটা তো পক্ষের কথা। এখানে নিরপেক্ষ আছে নাকি কোথাও? নিরপেক্ষ আছে? এখানে নিরপেক্ষর কথা নাই। আমার ভাইরা, ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মানুষের মতবাদ নয়। মুসলমান তো দূরের কথা, কোন মানুষের মতবাদ এটা নয়। মানুষ একমাত্র নাস্তিক ধর্ম নিরপেক্ষ হতে পারে। মানুষ কেমনে ধর্ম নিরপেক্ষ হবে? যারা হিন্দু তাকে ধর্মের পক্ষেই থাকতে হবে নাকি? হিন্দু যে সেই ধর্মের কোন দিকে থাকবে? পক্ষে। মুসলমান ধর্মের কোন দিকে? খ্রিস্টান ধর্মের কোন দিকে? ধর্মের ব্যাপারে নিরপেক্ষতার মানে কি? নিরপেক্ষ হলো মাঝখানের পথ। আপনি রাস্তা দিয়ে যান, যেরকম টু ঢাকা হাইওয়ে, মোটরওয়ে, এই মোটরওয়ে দিয়ে যাওয়ার সময় হয় লেফটিস্ট হন, না হয় রাইটিস্ট হন, হয় ডান দিক দিয়ে যান, না হয় বাম দিক দিয়ে যান। আপনি যদি কোন যে আমি বামপন্থীও না, আমি ডানপন্থীও না, আমি নিরপেক্ষ, মাঝখানে দাঁড়ায় থাকবেন। ঢাকা চট্টগ্রামের রাস্তার মাঝখানে যদি দাঁড়ায় থাকেন, তাহলে আপনার এই নিরপেক্ষতার স্বাদ মিটাইয়ে দেবে ট্রাক বাবাজি। এক ধাক্কা মারিয়া রাস্তার সাথে জনমের মতো ধর্ম নিরপেক্ষতার স্বাদ মিটাইয়ে দেবে। অনুরূপ ভাবে ইসলাম ভালো লাগে ইসলামের পক্ষে আসেন, ইসলাম ভালো না লাগে বাড়েই যান। হিন্দু ধর্ম ভালো লাগে থাকেন হিন্দু ধর্মে, পছন্দ না হয় চলে যান। ধর্মের হয় পক্ষে আসেন, না হয় বিপক্ষে চলে যান। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হয়ে দাঁড়ায় থাকবেন রাস্তার মাঝখানের মতো, শয়তানে এক লাথি মেরে জাহান্নামে ফেলে দেবে। সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মানুষের মতবাদ নয়। এর দ্বারা মানুষের ধর্মের নিরাপত্তা দেওয়া যায় না। যায়? যদি তা যেত তাহলে ভারতে দিতে পারত না। বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতাবাদের ওস্তাদ কারা? ভারত। ওই ভারতের থেকেই এখানে আমদানি হয়েছে তাদের মহব্বতের লোকেদের মাধ্যমে, ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষ মতবাদ যে দেশ থেকে আসছে, সে দেশে কি ধর্ম নিরপেক্ষতাবাদ দিয়ে সে দেশের জনগণ, বিভিন্ন ধর্মের লোকেরা শান্তিতে আছে? জোরে বলেন, আছে? নাই। হরিজনেরা নানান নির্যাতনের মধ্যে আছে, মুসলমান সংখ্যালঘুরা চরম নির্যাতনে আছে, ঠিক কিনা কর? চরম নির্যাতনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমান মারা হচ্ছে, মুসলমানদের মসজিদকে ধ্বংস করা হচ্ছে। এ পর্যন্ত 500-এর উপরে মসজিদকে তারা মন্দির বানাইছে, বাবরি মসজিদকে তারা রামের জন্মস্থান বানাইছে, আবার শুনতে পাচ্ছি দিল্লি শাহী মসজিদকে তারা কৃষ্ণের জন্মস্থান বানায় ছাড়বে। এই হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। আমার বন্ধুগণ, কই আমরা তো আমাদের দেশের একটা মন্দিরও আজ পর্যন্ত মসজিদ বানাই নাই। বানাইছি নাকি? বলেন, বানাইছি? একটা মন্দির মসজিদ বানানো হয়েছে এর কোন নমুনা আছে? তার কারণ কি? তার কারণ আমরা মুসলমান, ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করি না, মানি না। আমরা মুসলমান, তাই আমার দেশে পরধর্মের লোকেরা সবচাইতে আরামে আছে, শান্তিতে আছে, ঠিক কি? বলেন ঠিক কিনা? ওরা বলে কোরআন শরীফে আছে ধর্ম নিরপেক্ষতাবাদ, এর দলিল আছে। কি দলিল আছে? আরো একটা তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন দিয়ে ফেলাইছেন, আরেকটা কি? বা আরেকটা আছে লা ইকরাহা ফিদ্দীন, এটা বলে বুখারী শরীফে আছে। লা ইকরাহা ফিদ্দীন অর্থাৎ দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। এই দিনের ব্যাপারে বাড়াবাড়ি নাই, এই কথাটা আপনার অমুসলমানদের জন্য। অর্থাৎ কোন অমুসলমানকে ভয় দেখাইয়া, প্রলোভন দেখাইয়া, পয়সা দিয়া কোন ক্রমে বাধ্য করে তাদেরকে ইসলাম কবুল করানো যাবে না। এটা হলো লা ইকরাহা ফিদ্দীন। এর দ্বারা ধর্ম নিরপেক্ষতার দলিল কোথায় পেলেন? এর দ্বারা তো ধর্ম নিরপেক্ষতার দলিল হয় না। মুসলমান যে ব্যক্তি, তাকে ধর্ম মানতেই হবে। আপনি কথা বলতে পারবেন না ধর্ম আমার নিজের ব্যাপার, ইচ্ছায় মানবো না হয় না মানবো। এই কি কয়, নামাজ ইচ্ছা পড়বো না হয় না পড়বো, পর্দা ইচ্ছা করবো না হয় না করবো। বাবাজি, এটা মামু বাড়ির বারান্দা না যে আপনি সবরি গলা চাপাবেন সেখানে বসে। মুসলমান যখন হয়েছেন, নামাজ পড়তেই হবে, পর্দা করতেই হবে, দিন প্রতিষ্ঠা করতেই হবে। ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মুসলমান কবুল করতে পারে। এ ব্যাপারে সতর্ক হতে হবে আপনাদেরকে।
যারা এই ধর্মনিরপেক্ষতাবাদের উল্টা উল্টা কোরআনের অর্থ করে, আল্লাহ বলেন কিয়ামতের দিন উল্টা করে জাহান্নামে ফেলায় দেব। কিভাবে ফেলাইবে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউহশারুনা আলা বুজুহিহিম ইলা জাহান্নাম। কোরআনে কারীমকে যারা উল্টা অর্থ করে, আয়াত নিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করে, মাথা নিচের দিকে দিয়া ঠ্যাং উপরের দিকে দিয়া জাহান্নামে ভালায় দেব। সেই জাহান্নামে কিয়ামতের দিন তাদেরকে থাকতে হবে, এবং সেটা হবে তাদের জন্য কঠিন জায়গা। আর তারা আসলেই চূড়ান্ত ভাবে বিভ্রান্ত। সামান্য কয়েকজন মুসলমান, আল্লাহ বলেছেন 10 জন যদি হও 100-র উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করব। সুবহানাল্লাহ। মুত্তাকি হতে হবে, সাবের হতে হবে। মুসলমান হলে তার তো ভয়ের কিছু নাই। সে লড়াই করে অস্ত্রের জোরে নয়, জনবলে সৈন্যদের শক্তির জোরে নয়, সে লড়াই করে আল্লাহর রহমতের উপরে ভরসা করে, ইমানের জোরে। কিসের জোরে? ইমানের জোরে। এই জন্য মুসলমানদের সাথে যারাই লড়াই করতে এসছে, মার খাইয়া পলাইয়া কুল পায় নাই, মহাবীর দুর্বল সিংহের মতো পলাইছে। তাদের তার কারণ কি? যে ওদের চিন্তা হলো যে যদি মরি তো জাহান্নাম ছাড়া পথ নাই। আর মুসলমান সে মনে করছে যদি বাঁচি তো গাছি, আর যদি মরি শহীদ হয়ে যাবো, জান্নাতে চলে যাবো। কোথায় চলে যাবো? জান্নাতে চলে যাবো। আমার ভাইয়েরা, এজন্য বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে है आसमान ही हम, बातिल से दबने वाले है आसमान ही हम, सोबर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা না। আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, এ পৃথিবী সাক্ষী। মুসলমানেরা কখনো, ইমানদার মুসলমানেরা কখন মাথা, কোন সময় তারা মাথা নত করে না। তারা সেই বীর জাতি। দস্ত দস্ত है दरिया भी न छोड़े हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत में দৌড়া দিয়ে ঘোড়ে হামনে। আমরা সেই জাতি, প্রান্তর তো প্রান্তর। শ্রাবণের খরস্রোতা উত্তাল তরঙ্গমালা নদীর উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আমি নদীর অপর পারে ইসলামের পতাকা উড্ডীন করেছি, আমি সেই মুসলমান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। ও বিশ্বাসীরা, তোমরা যদি আল্লাহর মদদ করো, আল্লাহ তোমাদের মদদ করবেন। তোমরা আল্লাহর সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। আল্লাহর কি সাহায্য করবেন আপনারা? আল্লাহর দান কম হয়েছে না চাউল কম হয়েছে? কি সাহায্য করবেন? আল্লাহর সাহায্য মানে ইসলামের সাহায্য। আপনি যদি ইসলামের সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আর সাহায্য এমন ভাবে করবেন, ইতিহাসে বহু কথা আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। বদরের প্রান্তরে মাত্র কয়জন মুসলমান, আল্লাহ পাক তাদেরকে কিভাবে জিতালেন। আল্লাহ পাকের ওই কবি বলতেছেন, ফেজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো उतर सकते गर्दों से कतर अंदर कतर अभी। বদরের প্রান্তরে মুসলমানদের ঈমান ছিল, ওই ঈমান যদি তোমরা আনতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য অবতীর্ণ করে দিতে পারি। ধরে কোন সুবহানাল্লাহ। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। শেষ হয়ে আসছে। আল্লাহ পাক বলছেন যে কাফেররা তারা বলে যে এই ব্যক্তির উপরে কোরআন একসাথে সবটা নাজিল হইল না কেন? সবগুলি কোরআন একসাথে নাজিল হইল না কেন? 30 পারা পুরাটা এই যে একটু একটু করে নাজিল হয়, এইটা তাদের ধারণা যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো। ওই টুকটাক করে রাতের বেলায় শিখাই ঠিকাই দেয়। ওই যে প্রথম রুকুতে আমি বলেছি আল্লাহ পাকের কথা থেকে, ওই রকম কেউ শিখায় দেয় সেইভাবে। আর আল্লাহর জ্ঞানে যদি আল্লাহরই হবে, তাহলে তিনি তো সবটাই দিতে পারতেন, একটু একটু করে দিচ্ছেন কেন? আল্লাহ পাক জবাবে বলেন, কাযালিক, এরূপ ভাবে এরকম করা হচ্ছে এই জন্যে, লিনুসাব্বিতা বিহি ফুআদাকা, যাতে করে আমি আপনার
মন মগজের ভিতরে এটাকে ধীরে ধীরে ভালোভাবে হৃদয়ঙ্গম করায় দিতে পারি। ওয়ারাত্তালনাহু তারতিলা, আর এইভাবে আলাদা আলাদা করে সুন্দর করে বিভিন্ন অংশে এটাকে আমি সজ্জিত করে দিয়েছি। অর্থাৎ সমস্ত শরীয়তটা, কোরআনটা একসাথে যদি নাযিল হয়ে যেত, সমস্ত হুকুম আহকামগুলি দিশাহারা হয়ে যেত, এটা পালন করা সম্ভবপর ছিল না। এর ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যা আমি দিতে পারলাম না সময়ের অভাবে। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আর এর ভিতরে একটা কল্যাণময়তাও আছে। তাহলে এই যেই লোকগুলি আপনার কাছে আসে আর নানান কথাবার্তা বলে, নতুন নতুন কথা বলে, আশ্চর্যজনক প্রশ্ন তোলে, সুতরাং একসাথে নাযিল করে দিনি তা কি করে হতো? ওরা যখন প্রশ্ন তোলে আর বিভিন্ন কথা নিয়ে আসে, আমি সঙ্গে সঙ্গে তার জবাব দেই এবং সঠিকভাবে আমি আপনার সামনে সেই কথাগুলি, বক্তব্যকে স্পষ্ট করে তাদের সামনে আমি তুলে ধরি। আল্লাযীনা ইউহশারুনা আলা বুজুহিহিম ইলা জাহান্নাম উলাইকা শাররুম মাকানাও ওয়া আযাল্লু সাবিলা। আর কিয়ামতের দিন তাদেরকে উল্টো করে জাহান্নামে ফেলানো হবে, ঠ্যাং উপরের দিকে দিয়া আর মাথা নিচের দিকে দিয়া উল্টো করিয়া জাহান্নামে ফেলানো হবে। আর এটা হবে তাদের জন্য অত্যন্ত নিকৃষ্ট জায়গা। ওয়া আযাল্লু সাবিলা, তাদের পথ ছিল চূড়ান্তভাবে ভ্রান্ত। এই উল্টা করে ভালাবে কাদেরকে? যারা নাকি কোরআনের আয়াতগুলিকে উল্টা উল্টা অর্থ করেছে। কথা বুঝতে পেরেছেন? কোরআন শরীফকে বিকৃত করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে, কোরআনের আয়াতগুলি নিয়ে উল্টা উল্টা অর্থ করেছে। কিয়ামতের দিন এদেরকে উল্টা করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আপনি যতক্ষণ এখানে ঘুরে থাকবেন বুঝতেছেন না? এরকম তো বলবেন যে সাইন্সে বলেছে তারা চাকরি করে বসে বুঝতে এরকম হবে না, একটু বুঝে সেটা একটা বুঝে গিয়ে আরেকটা মানে হলো খরচ করে সুন্নাত করে তখন দিয়ে করবেন। রাসূলুল্লাহ বলেছেন না তাআলা আবু বুয়ুতাকুম কুবরা বললে বলো না এলা বলে মতো নামাজ পড়ো, তার মানে ঘরের নামাজ না, সুন্নাত ওটা ঘরে পড়ো, তাহলে ঘরের মধ্যে যারা আছে তোমার নামাজ থেকে তারা নামাজ শিখবে। সুবহানাল্লাহ। তাই ফাইদা কুরিয়া বিসসালাত আমদা শুরু দাও, নামাজ পড়া হয়ে গেলে বেরিয়ে যাও, মন্দির ঘরে চলে যাও, বলে যাও, আঙ্গারে যাও, খেতে যাও, অফিস যাও, আদালতে যাও, যেখানে সেখানে যাও, যাইয়া কি করো? ফরজ মুমিন ফরজটা আল্লাহর অনুগ্রহ হিসেবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে দাও জানো। একদিন দেখলেন সফরের সময় কিছু লোক বসা মসজিদের ভিতরে, মসজিদের নববী নামাজের পরে কিছু লোক বসে আছে, চলে গেলেন। আসলে এসে দেখেন সেই লোকগুলো ওখানে বসা, মাগরিবের দেখেন লোকগুলো বসা, পরের ফজরে দেখেন সেই লোকগুলো বসা। জিজ্ঞেস করলেন তোমরা কারা? ওরা বললেন আমরা অমুক জায়গার লোক। এখানে আসলেন এই যে রাসূলুল্লাহ মসজিদ বলে সওয়াব আছে, এজন্য এখানে বসে জিজ্ঞাসা করলেন কি বলো তোমরা? আল্লাহ বিনা খাও কি? এই যে কিছু লোক আছে আমরা জিজ্ঞাসা করি বলে তারা আমাদেরকে আলতা বা খাবার খাবার বানায় এরপর আমাদের মসজিদে খাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন তোমাদের চাইতে তো ওরা অনেক ভালো যারা তোমাদের আইনের খাওয়া। তোমরা নিজেদের বলতেছো তোমার থেকে ওদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তারা মানুষের কাছ থেকে নিয়ে খায়, খালি হাদিয়া দুই হাদিয়া সমানে মানুষের টাকা দেয়, আর যারা এখানে বসে সেখানে বসে দুই টাকা সমান একটা দুটা খাওয়া রাস্তা করে দেবেন। মানুষের দিল না, রাসূলুল্লাহ বলেছেন খাও এই রকমের চাইতে এই রকমের মর্যাদা বেশি। দিতে শেখো, নেওয়া কমা। আলহামদুলিল্লাহ, দিতে শেখো, ছাড়া দিল শুধু হাত কথা বলে বললেন শোনো, আগামীকাল নামাজের পর এইখানে তুমি তোমাদের বছর দেখি যারা শক্তিমান বুদ্ধিমান কাজ করে খেতে হবে, বসে থাকতে হবে না। যে ব্যক্তি নিজের জন্য কল্যাণ করে না, অপরের জন্য কল্যাণ করে না, আল্লাহর কাছে সে নির্দিষ্ট করে সুতরাং প্রত্যেকটি কাজের মধ্যে সব আছে। যে চাষ করে তার সব, যে মাছ ধরে তার সব, যে রিক্সা চালায় খায় তার সব। আর কাজ হলো হাবিবুল্লাহ সহস্তে যারা উন্নে ভক্তদের ভাষণ বলে জীবিকা নির্বাহ করে না, কামাই করে খায়,
সুবহানাল্লাহ। রোজগার করে খায়, আল কাসু হাবিবুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, আল্লাহর বন্ধু। প্রিয় ভাই সব এইসব কথাগুলো যদি মসজিদ থেকে বলা হয়, মানুষের ভুল জায়গা থেকে বেঁচে যাবে, ঠিক না বলে? সেজন্য এই ইসলামিক ফাউন্ডেশন 50,000 ইমামকে ট্রেনিং দিয়েছে বাংলাদেশে। চলো বলো আলহামদুলিল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করে না। এই সমস্ত ইমামদেরকে যদি ভাবে ট্রেনিং দেওয়া যায়, তাহলে বাংলাদেশ আল্লাহর মেহরবানি ভালো হয়ে যাবে, নিরক্ষরতা থাকবে না। লেখাপড়া করতে শিখবে, কাজ বেশি করে লাগাবে, যেখানে সেখানে পায়খানা করে আমার সারা কথা বলে না, মানুষ ভালো হয়ে যাবে, চরিত্রবান হবে, দিনদার হবে, ইমানদার হবে। আর লেখাপড়া শিখবে, কারণ আপনি যত শিখবে তত সূর্যের আলো যত আসবে, চান্সিকের তত তাড়াতাড়ি থাকবে। চান্সিকা কোথায় থাকে? দিনের বেলা সূর্য দেখতে পাচ্ছ না? ও একেবারে কাছে আলোয় পড়া কথা মধ্যে কোথাও লুকিয়ে গেলে সূর্য দেখে এইবার সৃষ্টি সূর্যের প্রধান দেখলে সে বানায়। আর হাতে আভা আসতে বলে চাঁদিকা সরীসৃপ নিশাচরেরা ঝাঁপিয়ে পড়ে হামলা করতে আসবে। নিশাচর চাঁদিকা হল জিহাদ, এটি হল বিদআত, এটা হল শিরক। আর ইসলাম তাওহীদ জানো সূর্যের আলো। এই সূর্যের আলো থেকে ছুটে আসুন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলমাতি ইলান নূর। ইসলাম হচ্ছে আলো দিয়ে রাখার জন্য, আলো দিয়ে আসুন, শিক্ষা দিয়ে আসুন। এই শিক্ষা ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে হাজার হাজার ব্যবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ। বেশি করে বলুন, আল্লাহ সকলকে তৌফিক দান করুন। যা বললাম আল্লাহ আমাদের তৌফিক দেন, যা বললাম আপনারা যা শুনবেন সমস্ত ভাইদের জন্য আল্লাহ এটা পূরণ করুন, মান তৌফিক দেন। আল্লাহর কথা সবই গুরুত্বপূর্ণ। আল্লাহর কথা কি? সবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। লোকেদের মধ্যে এমন লোক আছে যারা মনোমুগ্ধকর কথা কিনে আনে জ্ঞান ছাড়াই, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখার জন্য। ওয়াত্তাখিযাহা হুজুয়া, আর আল্লাহর পথে মানুষ যেন চলতে না পারে সেই জন্য এই পথকে তারা হাসি এবং ঠাট্টা বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আর কি? وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আর যখন তাকে আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, সে দর্প ভরে অ্যাবাউট টার্ন করে, দর্প পরে পিঠ ফিরায় চলে যায়। কাল্লাম ইয়াসমাহা, যেমন সে শুনতেই পায় নাই। কান্না ফি উযনাইহি ওয়াকরা, যেন সে বধির কালা, আমার কথা যেন শুনিই নাই, এমনই অবস্থা। এই লাহওয়াল হাদিস, এই জিনিসটাকে এটা বুঝতে হবে। এই মুহূর্তে সবচাইতে জরুরি কথা লাহওয়াল হাদিস। এগুলো হচ্ছে একদিকে আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশনা আসছে, অনুগ্রহ আসছে, সেটার নাম হচ্ছে, সেটা দিয়ে লোকেরা লাভবান হচ্ছে, তার নাম কিতাব কোরআন শরীফ। তার নাম কি? কোরআন শরীফ। অন্যদিকে ওই সব সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে। সেটা কি? তারা বিভিন্ন মনোমুগ্ধকর কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে। শাসনতন্ত্র, আমার দেশের সংবিধানের ভিতরে আল্লাহর উপরে ঈমান এবং অবিচল আস্থার কথা বলা হয়েছে, সেইটাও নাকি অমুসলিমদের উপরে জুলুম করা হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশের হিন্দুরা আল্লাহকে অস্বীকার করে, আস্তে কনকান করে? আল্লাহ না বলুক, ভগবান তো বলে, ব্রহ্মা তো বলে, উপরালা তো বলে, ঈশ্বর তো বলে, বিধাতা তো বলে। খ্রিস্টানরা আল্লাহকে অস্বীকার করে? চিল্লায় বলেন করে? বুদ্ধরা করে? এই দেশের কিছু নাস্তিক মুরতাদ ছাড়া
আল্লাহকে কেউ অস্বীকার করে না। সুতরাং আমার দেশে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার কথা সংবিধানে যা লেখা হয়েছে, এটাকে পরিবর্তন করতে চাইলে বাংলাদেশে আগুন জ্বলবে, কেউ ঠেকাইতে পারবে না। দুই বছর পর একবারের জন্য এটা উঠলো, আমি সব কথা বলতে পারলাম না, মাগরিবের আজান হয়ে গেল। আমাকে বলা হলো এই বিল আবার আরেকদিন আমরা মিটিং করব। সেদিন পার্লামেন্ট চলাকালীন সময় এই বিলের উপর রিপোর্ট দেওয়া হলো। আমি দাঁড়ায়া বিধি অনুযায়ী কথা বলতে চাইলাম, কথা বলতে পারলাম না, কথা বলতে দেওয়া হলো না। যাই হোক, সেটা ভিন্ন কথা। আল্লাহ পাকের কাছে ছেড়ে দিয়েছি। আমরা চাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এখানে মদ এবং জুয়া নিষিদ্ধ ঘোষণা করা হোক। আপনারা চান কিনা? চান কিনা? চান কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটাই হলো সফলতার মানদণ্ড। দুনিয়ার চৌহদ্দির ভিতরে এই সফলতা নির্ভর করে না। সূরা হজে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, রুকু করো, তোমরা রুকু এবং সিজদা করো, আর নিজের রবের বন্দেগী করো, নেক কাজ করো। এই কাজগুলি করলে তোমরা সফল কাম হতে পারবে। সফলতার মানদণ্ড এখানেই আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথা নত করে দেওয়ার মধ্যেই, এটার মধ্যেই রয়েছে সফলতা। আল্লাহ পাক সেই কামিয়াবি দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন।